ফ্রিজে না আটলে দরকার নাই, নতুন ফ্রিজ আরেকটা কিনলাম, তারপরে তুই ওর বারবার কিলে মাংস লই গেছো, তার আজকে ওইও খাইছি, ওই কিলে আর মাংস ওর বারবার পেরেছে, ওর বাইরে কোন দিছে। আবার একটা বউয়ে পাইছি, কি করা রান্না টান্না রান্নু রে, ফ্যাট ভরি খাইছি। এবার একদম অল্প টিয়া দিয়ে কিন্তু মেলা দিচ্ছি, গরুটা মাংস আর মাংস, অনেকদিন মাংস পাইছি। কিরে মাংস সব ফ্রিজে লাইন করে ধুছিস নি, ব্লক করি ধুইছি তো, কিন্তু পুরা ফ্রিজ বড় না। কি ফ্রিজ ভরানো মানে তুই কি কস? গুড়া একটা করে তুই কোরবান দিছি, ফ্রিজ তো ভরি যাবে, থাকুন কথা। তোর ভাবি কি মাংস কেন দিছে না? হ্যাঁ দিছিল তো 10 কেজি, আমি শ্বশুর বাড়ি এলার বলে কোরবান দান হয়ে তাহলে হিয়া করে 10 কেজি দিছে, আই দিয়ে হবে আইলাম। কি 10 কেজি? কি কস তুই রে? আমি কি ওর বারবার জানালানি একটা করে তুই কোরবান দিছি, আজকে ওইরও খাইছি তোরও খাইছি, তুই আমার না দিকে কিলে গেলি? কি আমি দেওয়ান স্যান ওটা 10 কেজি মাংস দিছি, বেশি দিছে না, ফ্রিজে তো আড়ে না মাংস, এত মাংস দিয়ে কি এরবেন? এত মাংস দিয়ে কি এরবেন? আর বছর কি গিলবা? আই হাই তো যে অবস্থা প্রতিবেলা লাগে মাংস দিয়ে ভাত খাবে, আমার ফ্রিজে তো গোস্ত আড়ে না, আমি কি থুবেন গোস্ত? ফ্রিজে না আটলে দরকার নাই, নতুন ফ্রিজ আরেকটা কিনলাম, তারপরে তুই ওর বারবার কিলে মাংস লই গেছো, তার আজকে ওইরও খাইছি, ওই কিলে আর মাংস ওর বারবার পেরেছে, ওর বাইরে কোন দিছে। আর মিয়া কি দিছে মানে আমার তালে যে এত সুন্দর মাইয়া আমের মতো মাথা ভাঙ্গার পাগল লোকে যে বিয়া দিছে, এটা তো অনেক বেশি। কি আমি মাথা ভাঙ্গার পাগল? হ্যাঁ, মাংস শুকাইছে তোর তলম, আজকে ওইরও বড় ধরতে তোর আগে মনে হয়। ইয়া বাবা দাই, তুমি এই যে মাংস দিয়ে দেন বলে না একের ঘরে ঘরে ঠিক মতো দিছো নি, বিশেষ করে তোমার ছোট কাকা বলে এবার কোরবান দেন হিয়ারে বড় এক ফুলটা মাংস দিয়ে যাও না। আপনি যেমনি যেমনি কইছেন সবারই দিয়েছি, আর মা কইছি বড় মামা বলে কোরবান দেন হইতে এক ফুলটা নিয়ে দিয়েছি। যাক বাবা, তাহলে তো এখন ভালো কাম করছো, এখন আর কোনো চিন্তা নাই। আর বালা কি রে এগুন করা ঈদের দিনে যুদ্ধ মুদ্ধ করে করা সাই কি হয়েছে সাই আমার কও। আর জিয়াদ ওই যে এইবার দুবি করছে, তুই কইস না আইস করে না গারাইলে হইতো না, সব তুই যা। আর ওই ছোট মানুষ কি বেদ দিবি তুই আমার কও। আরে বন্ধু তুই হুনতে দিন ওই আমার মার্ডার করিয়ে লাইছে বেটা, যা ভাই যা, আইস করে আমি খাইছি। শাসনা শাসনা ও করে ডাকা মানে কি বেদ দিবি তুই হিটা তো কবি না কইলে কেন বুঝুন। আর মি অ কইতো না হাত তুলেন। আচ্ছা ছোট ভাই কি হয়েছে সাই আমার কও। আজ যে ইশারা দিকে আমতো না, যাই ব্যাগ কই দিম। আর ভাই শুনেন, ভাবির বাপেরা কোরবান দনে হেতি একতা আরাতে 10 কেজি গোস্ত বাড়াইছে ভাবির বাপু গোয়াই, এতে হেডালে আগে দনজনের ফিডালে যে তোর ভাবিরও ফিডাম তোরও ফিডাম, তোরাই যে শেষ করি এলাম। 10 কেজি গোস্ত এতে দিছে, বেশি কিছু কি দিছে না। কি রে তুই একটা করে তুই কোরবান দিছ, 10 কেজি মাংস বাড়াইছে কি হয়েছে, তুই এত মাংস দিয়ে কি এরবি? আর মি আমি বুঝুন নেতে এত মাংস দিয়ে কি এরবো, ফ্রিজে হান্দা তুই হারা বছর ধরে খাইবো। আমি 8 টিয়া দিয়ে কোরবান দিছি, আর মাংস আমি 1 বছর খাই, আর 6 বছর খাই, এটা লাই তুই মাংসের পেট নিয়ে যাবি না। আরে শাকিল তুই যে ফাঁস তো নামাজ কালাম ফরাস, আমি তো মনে হচ্ছে তুই ভালো মানুষ, তুই কোরবান দিছিস আল্লাহ রাজি খুশি করে না, এরপরে মাংস খাবি, এলাকার যত গরিব দুঃখী মানুষ আছে বেকারি লই, তুই এই মাংস যদি ফিরিয়ে তুই হারা বছর ভতাস তাহলে কি হইব না? আর মি ওরে বুঝার লাভ না, ও বছরের মধ্যে একটা দিনও মাছ কিনে না, হারাটা দিন এই গোস্তটি ও নিজেও খা আঙ্গুরও খাবা। আমার ভাবিকেও ভাই আমি গোস্তটি খাইতে খাইতে আমার অবস্থাটা নাই, তুমি আমার একটু কিছু অন্য কিছু আনি দাও, আমার তো তখন টিয়া হয়েছে না, আমি আনতারি না। আর ও সামরার ভুরুডি হেডিও ফিরিজে তুই হেডিও 1.5 মাস ধরি খা। হাই 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 শাকিল তুই এমন নি। আচ্ছা শাকিল ওই যে গরুর বিসিগুন থানা এই বিসিগুন হালা দিছত নি না রাখছ? এই তুই আমার গান দিস না, তুই তোর কামে যা। আর আজকে তোরা খাইছি, তুই আমার ঘরতে মাংস নিছিস, তুই আমার ঘরে মাংস আনি দিবি, আনলে আজকে তোর ঘরে তো জায়গা না ভাত 1 মাস বন্ধ, যা মাংস লইয়া। আচ্ছা ঠিক আছে, আর কোনো ভালো হইতো না, আপনার ওর বাড়িতে মাংস দিওন, মাংস লইলে মাংস মান দেবে আমরা। 10 দিন পর। ও ভাইয়া আপনি কই? ও ভাইয়া আঙ্গুর তো সর্বনাশ হয়ে গেছে। ইন্না নিলা কি হয়েছে আবার, কার কি হয়েছে? আর ভাই আঙ্গু দরজাতে খাম ভাঙি গেছে, আঙ্গু বাইতে আজ 2 দিন কারেন্ট নাই, আজ ফ্রিজ খুলিতে আঙ্গু মাংস ব্যাগ ফসি গেছে। আইহা কি কস? আল্লাহ। তো বন্ধুরা আপনি যদি কোরবান দিয়ে থাকেন এবং আপনার ভাই বোন কিংবা পাড়া প্রতিবেশীর ভিতরে কেউ যদি কোরবান দেওয়ার সামর্থ্য না থাকে, আপনি অবশ্যই তাদেরকে নিয়ে কোরবানির মাংস খাবেন, কারণ আপনার কোরবানির মাংসের ভিতরে ওদের একটা হক থাকে। তাই আমরা আমাদের কোরবানির মাংস সবাইকে নিয়ে ভাগাভাগি করে খাবো। আর আপনি যদি এই ভিডিওটি থেকে কিছু একটা শিখতে পারেন এবং আপনার ভালো লাগে, তাহলে আপনি এই ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।